নেতাকর্মীরা আমাকে যেই সিদ্ধান্ত দেবে, আমার ভোটাররা আমাকে যেই সিদ্ধান্ত দেবে, সরাইল আশুগঞ্জের সাধারণ মানুষ আমাকে যেই সিদ্ধান্ত দেবে, আমি সেই সিদ্ধান্তের সঙ্গেই থাকব। ম্যাডাম, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি তো দীর্ঘদিন ধরে বিভিন্ন ইউনিয়নে যাচ্ছেন এবং সভা করছেন, মানুষের সাথে দেখা করছেন, তো আপনার এই নির্বাচনী এরিয়া নিয়ে যদি দল গঠন জোট গঠন করা হয়, সেই ক্ষেত্রে আপনার প্রত্যাশা কি থাকবে যে এখানে বিএনপিকে যেন দেওয়া হয়, নাকি জোট থেকে যদি দেওয়া হয় আপনি সেটা মেনে নেবেন? নিশ্চয়ই, আমরা তো দলের প্রার্থী চাই। 300 আসনেই তো আমাদের নেতাকর্মীদের একটাই দাবি, প্রাণের দাবি, যে আমরা 17 বছর কষ্ট করেছি, এখন আমরা দলের প্রার্থী চাই। তবে দল যাকেই মনোনয়ন দিবে নিশ্চয়ই তিনি যোগ্য প্রার্থী হবেন। তবে একই সঙ্গে নেতাকর্মীরা আমাকে যেভাবে অনুরোধ জানাবে বা যেটা তাদের মনের কথা, আমার ভোটারদের যেটা মনের কথা, আমি সেভাবে। একটা খবর দেখে আসলেই ধাক্কা লাগার মতো, সেটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত মামলা আমরা তুলে নেব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে অর্থে বলুক না কেন, এই বক্তব্যটা আসলে মনে হয় যেন আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক অঙ্গনে একটা গুঞ্জন আছে যে বিএনপি কি একসময় ঐক্যবদ্ধ অবস্থা তৈরি করবে। কারণ আগে যে বিএনপি জামাতের ঐক্য ছিল, সেই ঐক্য তো এখন নেই। জামাত চলে যাচ্ছে, ইসলামী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়েছে, এবং তারা শুধু জোটই করেনি, আন্দোলন করছে, এবং এটা কার্যত বিএনপির বিরুদ্ধে, বিএনপি মনে করে তাদের বিরুদ্ধে। এই অবস্থায় বিএনপির শক্তি কি? বিএনপির শক্তি তো এখন অন্য যে রাজনৈতিক ফোর্স গুলো আছে সেগুলো খুব দুর্বল। যেমন জাতীয় পার্টিকে হয়তো তারা নিতে পারে, জাতীয় পার্টিও আগ্রহী, নানাভাবে চেষ্টা করছে তারা, কিন্তু সেগুলো এই মুহূর্তে এইটা বিবেচনা করা খুব কঠিন। তো এই অবস্থায় আরো ভবিষ্যতে যদি স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য দরকার হয়, তাহলে সেখানে যারা বাংলাদেশে আওয়ামী লীগের আছে, মাইনাস হাসিনা আওয়ামী লীগ, সেটাও মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পক্ষের শক্তি। তো সেই শক্তিকে কেন টানবে না, এটা একটা প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে। এবং তাদের ভোটও আছে, বিশাল ভোট ব্যাংক। তো সেই ভোট ব্যাংকটা এখন জামাতও যেমন নানাভাবে টানার চেষ্টা করছে, বিএনপি বসে থাকবে কেন? তো সুতরাং এখন যেহেতু ক্ষমতার রাজনীতি, এখন আদর্শিক অবস্থান থেকে হয়তো জামাতও যেমন সরে যাওয়ার চেষ্টা করছে, আওয়ামী লীগকে বোঝানোর চেষ্টা করছে যে আমরাই তোমাকে প্রোটেকশন দেবো। তো এখন বিএনপি হয়তো সেই কম্পিটিশনে চলে আসছে, সেই কারণেই তারা বলছে। অবশ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে বলেছেন যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের লোক মামলা করেছে বলে আমরা মামলা করতে চাই না, যদি মামলা হয়েও থাকে আমি কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে, অর্থাৎ মিথ্যা মামলা যদি হয়ে থাকে সেগুলো তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নেব। এটা কিন্তু বড় অ্যানাউন্সমেন্ট, এবং এটা কালকে এনসিপি নেতারা হইচই শুরু করবে, এই তো আওয়ামী লীগের দোসর ফ্যাসিস্টদের সাথে বিএনপি আঘাত করতেছে, এরকম বিষয়। আসলে ভোটের রাজনীতি, ক্ষমতার রাজনীতি বড় নিষ্ঠুর। এখানে আদর্শিক ঐক্যের অবস্থাটা খুব কমই থাকে, বাকিটা থাকে হচ্ছে আগে আমি ক্ষমতায় যাই তারপরে দেখবো, ওই ক্ষমতায় গেলে আর তখন আর থাকে না। যাই হোক, সেটা অন্য বিতর্ক। কিন্তু আমার বিশ্বাস যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যটা যথেষ্ট ঝড় তুলবে। তিনি বলছেন ঠাকুরগাঁতে যে আমরা আর প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করব না, আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্যের সমৃদ্ধি নিয়ে চলতে চাই। এটা কিন্তু জামাতও বলেছে যে আমরা যদি প্রতিশোধ নেওয়া শুরু করতাম তাহলে একটা রক্ত গঙ্গা বয়ে যেত, এরকম একটা কিন্তু ধারণা কিন্তু জামাত দিয়েছে যে আমরাও প্রতিশোধ নিতে চাই না। তো এখন বিএনপিও নিতে চায় না, যাতে আওয়ামী লীগের কাছে যে বলবে যে আমরা প্রোটেকশন দেব, তো এখন বিএনপি যদি বলে তাহলে আওয়ামী লীগ মনে করতে পারে যে আচ্ছা ঠিক আছে, তারা তো মুক্তিযুদ্ধ স্বাধীনতার কথা বলে, তাহলে জামাতকে কেন আমরা তাদের পক্ষে থাকবো, তার চেয়ে বরং আমরা নাই মামা চেয়ে কানা মামা ভালো, এই চিন্তা করে তারা হয়তো বিএনপিকে বেছে নিতে পারে, এরকম একটা চিন্তা থাকতে পারে দর্শক। এবং কোন প্রেক্ষাপটে বলছেন নিশ্চয়ই আরো বিস্তারিত যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিতর্ক যখন উঠবে তখন হয়তো ব্যাখ্যা দেবেন। আগামীকাল 12 নভেম্বর, আগামীকাল আমাদের প্রত্যেকটা ইউনিটে আমাদের মিছিল হবে। কারণ একটা ষড়যন্ত্র আছে সারা বাংলাদেশে, আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ভাবে সরকার, আওয়ামী দোসররা তারা বিভিন্ন ভাবে বিভিন্ন অপপ্রচেষ্টা চালাচ্ছে, কোথাও
হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা 3 আসনের প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায়। আমি বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে অনুরোধ করব, আগামী শুক্রবার 14 নভেম্বর এই তারুণ্যের মিছিলকে, ধানের শীষের পক্ষে তারুণ্যের এই মিছিলকে সফল করার জন্য সার্বিকভাবে আপনারা সহযোগিতা করবেন। সবাইকে এই প্রোগ্রামটা শুরু হবে বেলা 3টার সময়। আমরা মিছিল টান দেব এবং আপনার চুনকুটিয়া চৌরাস্তায় যে আমাদের মিছিল সমাপ্ত হবে এবং এই মিছিলে নেতৃত্বে থাকবেন যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল। আমাদের প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায় এই মিছিলে প্রথম ভাগে থেকে তিনি তাকে নিয়ে আমরা তারুণ্যের এই মিছিল এগিয়ে নিয়ে যাব। 14 তারিখ শুক্রবার। আপনারা 14 তারিখে প্রকাশে থাকেন। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আমাদের সাংবাদিক ভাইরা চলে যাওয়ার পর আমরা বাকিটা মিটিং আমরা যুব দলের সাথে একটু আলাদা মিটিং করব, বিএনপির সাথে মিটিং করব, আমাদের অঙ্গ সংগঠনের সাথে আমরা মিটিং করে আমরা আমাদের সার্বিক পরিস্থিতি আমরা ঘোষণা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।